আচ্ছা, যেটা বলতেছিলাম, হ্যাঁ আচ্ছা, এই স্লাইডে মেনলি আমার যে সিরামিক ফুয়েলের কেমিক্যাল ইন্টারেকশনের কারণে যে ফেজগুলো ক্রিয়েট হয় ফিশন প্রোডাক্টের, ওইগুলো মেনলি দেখাইছে। তো ওইগুলো ফেজের কথা মেনলি বলছে এখানে যে ফুয়েল ফিশন প্রোডাক্ট অক্সাইড সলিড সলিউশন ক্রিয়েট করে, যেন পেরোক্সাইড অক্সাইড ক্রিয়েট হয়, মেটালিক ইনক্লুশন থাকে, দেন হচ্ছে গিয়ে ফেজ রিচেস ইন প্যালাডিয়াম অ্যান্ড টেলুরিয়াম এসব ক্রিয়েট হয়। তো মেইনলি এই পাঁচটা ফেজ হচ্ছে কি মেইনলি আইডেন্টিফাই করা যায়, আইডেন্টিফাইবল হয় ইন ইউজুয়াল কেসে দেখা যায় এটা। আচ্ছা, এখানে টার্নারি ডায়াগ্রাম লাগবে না, স্যার বলছিলেন ক্লাসে। তো মেইনলি এখানে ওই সেম আমার সিরামিক ফুয়েলে হচ্ছে কি কি মানে মেটাল ফর্ম করতেছে ওদের কথাই বলছে। দেন যেটা বলছে এখানে আহ, এই যে এইচসিপি পাঁচটা মেটাল, এই যে এই পাঁচটা মেটাল, এটা কাইন্ড অফ হচ্ছে কি পাঁচটা মেটাল গুলা ওরা হচ্ছে এক্সিয়াল সেন্ট্রাল হোলের দিকে হচ্ছে গিয়ে দেখা যায় একসাথে মেবিও থাকে খুব সম্ভবত ফার্স্ট রিয়েক্টরের কেসে, যাদের এমপি অ্যারাউন্ড 2000 ডিগ্রি সেলসিয়াস। তো যেটা হয় এই যে এই 5 মিটার যে এইচসিপি, এখান থেকে অনেক সময় অক্সিজেন আমার হাই বার্ন আপে, সরি মোলিবডেনাম অনেক সময় হাই অক্সিজেন পটেনশিয়ালে আমার এই যে নোবেল মেটাল যেগুলো যেগুলো আছে এগুলো থেকে হচ্ছে গিয়ে অনেক সময় কি বলবো, এটা হচ্ছে এরা বের হয়ে যায়, মোলিবডেনাম বের হয়ে গিয়ে অনেক সময় মানে অক্সিডাইজড হয়ে যেতে পারে। আচ্ছা, এটা কি নোবেল এলো, নোবেল মেটাল, আচ্ছা হুম, আচ্ছা হ্যাঁ। দেন বলছে যে হাই বার্নাপে আবার হচ্ছে আমার প্যালাডিয়াম আর টেলুরিয়াম, ওরা হচ্ছে কি আমার ক্ল্যাডিং এ হচ্ছে গে আহ, কি বলবো, টিন অ্যান্টিমোনিয়াস হচ্ছে কি পার্টিকেল ক্রিয়েট করে, যেগুলো হচ্ছে কি আমার ক্ল্যাডিং এ পাওয়া যায়, যেগুলো সব ভালো না। আচ্ছা। আচ্ছা, যেটা হয় যে আমার প্লুটোনিয়াম ইউরেনিয়ামে যখন ওদের 3 4 অ্যারাউন্ড ভ্যালেন্সি থাকে, তো ওরা ফিশনের ফলে হচ্ছে গিয়ে আমার লোয়ার ভ্যালেন্সি মেটাল আর ইনার্ট গ্যাস ক্রিয়েট করে। তো অ্যাজ ওরা লোয়ার ভ্যালেন্সি মেটাল ইনার্ট গ্যাস ক্রিয়েট করতেছে, তখন হচ্ছে গিয়ে আমার রিয়াক্টারে যেটা হয় যেমন অক্সিজেন রেশিওটা হচ্ছে গিয়ে তখন বেড়ে যায়। তো এই অক্সিজেন রেশিও বেড়ে যায়, পর একটা অক্সিডেটিভ মানে অক্সিডেশন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। তো যেটা বলছে নর্মালি আমার যে হাই ভ্যালেন্সি নোবেল মেটালগুলো থাকে ওইগুলো অক্সিডেট অক্সিডেশনে হয় না, অ্যাজ ওরা কাইন্ড অফ ওরা রেজিস্ট্যান্ট থাকে। আর যে হচ্ছে আহ, আহ, আমার এমওএক্স অক্সিডেশন স্টেবিলিটি অ্যান্ড লোকাল, ওটা হচ্ছে আইসোটোপ অ্যান্ড হচ্ছে গে লোকাল কেমিস্ট্রি ডিপেন্ডেন্ট থাকে। আর এই যে অক্সিজেন রেশিওটা বেড়ে যাচ্ছে এর কারণে আমার যে এলিংহাম ডায়াগ্রামে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, দেন আমার বলছে যে হ্যাঁ, ফিশন প্রোডাক্টে যখন হচ্ছে গিয়ে 3.33 তখন আমার মোলিবডেনামটা মেটালিকই থাকে, ওটা তখন হচ্ছে গিয়ে আমার তখনও অক্সিডাইজড হয় না। তো বাট আমার যেহেতু আমার হচ্ছে গিয়ে ফিশন প্রোডাক্ট আস্তে আস্তে যেটা বলছিলাম যে আমার ইউরেনিয়াম আর প্লুটোনিয়াম হচ্ছে গিয়ে লোয়ার ব্যালেন্স মেটেরিয়াল মেটাল ক্রিয়েট করতেছে। তো ওই জন্য আমার যে ও এক ও বাই এম এর যে হচ্ছে গিয়ে রেশিওটা ওটা বেড়ে যায় অ্যাজ আ রেজাল্ট। আহ, ওই রেশিওটা বেড়ে যাচ্ছে। তো তখন যখন আমার আরো হাই বার্ন আপ হবে তখন ওরা আরো মেবি এই লোয়ার ব্যালেন্স মেটাল ক্রিয়েট করে and এখন হচ্ছে গিয়ে আর অক্সিজেনটা আরো বেশি বেড়ে যায়। তখন যেটা হয় যে আমার যে অ্যালকালি আর অ্যালকালাইন আর যে আহ, কি বল ফিশন প্রোডাক্ট ছিল ওরা হচ্ছে গিয়ে অক্সাইড হিসেবে পিপিটি ফর্ম করে অ্যান্ড মোলিবডেনাম তখন ওই 5 মিটার পিপিটি যে ছিল আমার দেখাচ্ছে যে ড্রাগ স্লাইডে ছিল যে টেকটিন রুথেনিয়াম তারপর হচ্ছে রোডিয়াম এগুলো থেকে ও তখন বের হয়ে গিয়ে ও তখন হচ্ছে অক্সিডাইজড হয়ে মোলিবডেনাম অক্সাইড হিসেবে পিপিটি ফর্ম করে। আচ্ছা। আচ্ছা, এটা এখানে বলছে যে স্লাইড অক্সিজেন পটেনশিয়াল মে কিপ রাইজিং অ্যাজ ট্রাইভ্যালেন্ট রেয়ার এলিমেন্টস কিপ রিপ্লেসিং ফোর ভ্যালেন্ট অ্যাক্টিনাইডস। তো এটা কেন হয় এটা জানি না, এটা স্যার বলে নাই, তো জাস্ট হচ্ছে গিয়ে জিনিসটা হয় এটা বলছে। আর বলছে যে আমার এই অক্সিডেশন যে হচ্ছে, যে অক্সিডেশন এনভায়রনমেন্টে যে বাড়তেছে, এটা অবভিয়াসলি আমার খারাপ, কারণ আমার একটা ক্ল্যাডিংকে কর্ষণ করে দেয়, কোঅর্ডিনেট করে দেয়। আচ্ছা, মেইনলি পেজে বলছে এলিংহাম ডায়াগ্রামের চেঞ্জ আর পার্শিয়াল প্রেশার হাবিজাবি দেখাইছে, যেটা আসলে আমাদের লাইক বোঝা পসিবল না। তো এই স্লাইড আসলে আমি যে বুঝি নাই, তো স্যার মনে হয় কিছু দেখায় না, স্যার হচ্ছে করে দিচ্ছে, লাইট করে দিচ্ছে, সো এগুলো লাগবে না বলতে গেলে, বাট এটা দেখতে পারো।
আচ্ছা, এলিংহাম ডায়াগ্রাম মনে হয় আমাদের পড়ায় না, নিষেধ পড়াইছিল মানে না স্যার না, ওগুলা শুনছে পড়াইছে বাদ। কিনা এটা বলো, মনে করছে না তো না পড়ছে। না, না না, আচ্ছা। এলিহাম ডায়াগ্রাম এখানে চেঞ্জ হয়ে যাবে, মানে আমরা তো যেটা পড়ছি সেটা হ্যাঁ। স্ট্যান্ডার্ডটা, এটা চেঞ্জ হবে, এটা বিয়ন্ড স্কোপ, দেখো বিয়ন্ড স্কোপ। সো হচ্ছে বাদ, এগুলা বাদ বাদ। আচ্ছা, দেন হচ্ছে আমার আদার ফুয়েলের কথা বলছে, যে মিক্স, এখানে ফার্স্টে থোরিয়ামের কথা বলছে। আমার থোরিয়ামে হচ্ছে গিয়ে ওই যে ফাইভ মেটাল কলামনার গিনে হচ্ছে ফাইভ মেটাল গ্লোবিল দেখা যায়। অ্যান্ড ওদের একটা, ওর একটা পেরোক্সাইড গ্রে ফেজ থাকার কথা, প্রেজেন্ট থাকার কথা, বাট ওটা বেরিয়াম স্টোনসিয়াম আর জিরকোনিয়াম সেরিয়ামে পেরোক্সাইড স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। তো থোরিয়ামে আমার ওই ইউরেনিয়াম প্লুটোনেট ওই যে ওই জিনিসটার অ্যাবসেন্ট থাকে না। তো যেটা হয় যে আমার সেরিয়াম এনরিচমেন্ট, সেরিয়াম মনে হয় বেশি থাকে এখানে, মনে হয় খুব, এটাই বলতেছে। আর সিজিয়ামের মেবি অ্যামাউন্টটা কম থাকে। তো যেটা আর বলছে যে আমার এখানে আয়োডিন, ব্রোমিন, সিজিয়াম, রুবিডিয়াম এইগুলা হচ্ছে গিয়ে অতটা ডিফিউজ হয় না, এটা রিডিউস ডিফিউজিং হয়। জাস্ট হচ্ছে কি ক্রিপ্টন আর জেনন এগুলো সিগনিফিকেন্ট ডিফিউশন হয়। আচ্ছা, দেন নাইট্রেট ফুয়েলের কথা বলছে। নাইট্রেট ফুয়েল যেটা হয়, নাইট্রেট ফুয়েলগুলো ফিশন প্রোডাক্টে হচ্ছে গিয়ে ওরা নোবেল গ্যাস হয়, দেন হচ্ছে গিয়ে লোয়ার নাইট্রেট ফর্ম করে। সো লোয়ার নাইট্রেট ফর্ম করার কারণে কি, যে আমার ফ্রি নাইট্রোজেন বেড়ে যাচ্ছে, মানে লোয়ার নাইট্রেট ফর্ম করতেছে। তো সাপোজ এখানে ধর বেরিয়ামে আমার তিনটা আমি নিচ্ছে, নাইট্রোজেন দুইটা, সো কি নাইট্রোজেন আমারটা কাইন্ড অফ কম, ওরা সমান ক্রিয়েট করতেছে না, সো আমার ফ্রি নাইট্রোজেন বেড়ে যাচ্ছে বার্ন আপের সাথে সাথে। তো ওটাকে একটা নাইট্রোজেন একটা এনরিচ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। অ্যান্ড যেটা বলছে যে আমার এখানে রেয়ার আর্থ সলিউশন ক্রিয়েট করে, মেইনলি এগুলা কাইন্ড অফ মুখস্থই আর কিছু না। মোলিবডেনাম, মোলিবডেনাম হচ্ছে এলিমেন্টাল সিটে থাকে, আর বাকিগুলো একটা কি কম্পাউন্ড ফর্ম করে। আচ্ছা, তো যে বলছিলাম যে নাইট্রোজেনের, নাইট্রোজেন হচ্ছে গিয়ে আমার ফ্রি নাইট্রোজেনটা বেড়ে যায় বার্ন আপের সাথে। সো এই আহ, তো এইগুলা নাইট্রোজেন ফ্রি এনভায়রনমেন্টে ভালো না। তো নিচে আমার আবার বলছে যে নাইট্রোজেন রিচ ফুয়েলে হচ্ছে গিয়ে আমার ওরা এসএস এর ক্রোমিয়ামটাকে হচ্ছে অ্যাটাক করে হচ্ছে তখন নাইট্রেট ফর্ম করে ফেলতে পারে। ওই নাইট্রেট যদি বেশি, নাইট্রোজেন আমার যদি বেশি হয়। দেন আবার বলছে নাইট্রোজেন ফুয়েল কম হলে ডেঞ্জারাস, তখন ওরা ব্রিটেল কাইন্ড অফ ইন্টারমিডিয়েট ফর্ম করে ফেলে। দেন যেটা বলছে যে যদি নাইট্রাইট ফুয়েলে সোডিয়াম বন্ডিং থাকে, তাহলে আমার হাই কার্বন অ্যান্ড অক্সিজেন গুলা ওরা হচ্ছে গিয়ে কার্বোনাইজেশন করে ফেলতে পারে। আচ্ছা, নিচে আবার আচ্ছা সেমি ভোলাটাইল নট অবজার্ভ, আচ্ছা নট অবজার্ভ ফলো পটেনশিয়াল, আচ্ছা গেল এটা। সেম কার্বাইড ফুয়েলের কথা বলছে। তো কার্বাইড ফুয়েল যেটা হয়, আচ্ছা কার্বাইড ফুয়েলে হচ্ছে গিয়ে আমার ইনার গ্যাস বের হচ্ছে, সেম উইথ অ্যালকালি হাইড্রোজেন হ্যালোজেন সব হাবি যাবে বের হয়। অ্যান্ড ওরা হচ্ছে কি যে দেখা যায় যে আমি কার্বাইড ফুয়েলে আবার বার্ন আপের সাথে আবার কার্বন পটেনশিয়ালটা কমে যায়, কারণ আমি যখন কার্বাইড ফুয়েলে মনোকার্বাইড থেকে আমার ডাই কার্বাইড বা সেস্কি কার্বাইড, এটা হচ্ছে 1.5 কার্বাইড বুঝায়, মানে 1.5 অ্যামাউন্ট কার্বন কোন একটা এলিমেন্টের সাথে, ওইটা হচ্ছে ক্রিয়েট হয়। সো আমার কার্বন, আমার ফ্রি কার্বন থাকে না যে মেনলি। তো কাইন্ড অফ এটা আসলে, এটা আসলে ভালো না। ওই জন্য অনেক সময় আমার হাই বার্ন আপ বা নর্মালি হচ্ছে কি হাইপার স্টোইক ফুয়েল ইউজ করা হয়। হাইপার স্টোইক মেনলি হচ্ছে কি আমার জাস্ট মোনো কার্বের সাথে একটা হায়ার, মানে হায়ার অ্যামাউন্ট কার্বনালা একটা কিছু একটা অ্যাড করা হয়, যেখানে ধরো ওখানে M2C ট্রাই কার্বেট অ্যাড করা হয়েছে। আচ্ছা, দেন আবার বলছে যে আমার কার্বাইডে হচ্ছে গিয়ে আহ আচ্ছা আমার অনেক সময় অক্সিজেন, এক্সট্রা অক্সিজেন থাকে কার্বাইড, এটা কেন থাকে আল্লাহ জানে। আচ্ছা, ওটা ল্যান্থানাম অক্সাইড ক্রিয়েট করে, দেন কার্বাইড। তোমার ল্যান্থানাম অক্সাইড ক্রিয়েট হচ্ছে এক্সট্রা অক্সিজেন থাকলে কার্বাইড থেকে, সো অবভিয়াসলি আমার কার্বন পটেনশিয়াল রিডিউসটা হচ্ছে, এটা তখন হইতে পারবে, এটা তখন হওয়া মানে হবে না আর। আবার আবার টু মাচ কার্বন পটেনশিয়াল এনভায়রনমেন্টও খারাপ, কারণ তখন ও আবার কার্বোরাইজ করে ফেলবে আবার ক্লাডিংকে। আচ্ছা। আচ্ছা, আয়োডিন হচ্ছে কি আমরা বলছি যে আয়োডিন হচ্ছে কি আমার খারাপ ক্ল্যাডিং এর জন্য, বাট ওরা যদি হচ্ছে গিয়ে ধরো গ্যাসিয়াস সিজিয়াম আয়োডাইড ফর্ম করে, দেন ওটা কাইন্ড অফ হচ্ছে ওই গ্যাসিয়াস সিজিয়াম আয়োডাইডটা তখন ওই আয়োডিনটা তখন আমার ক্ল্যাডিংকে অ্যাটাক করতে পারে না। সো অ্যাজ আ রিজন আমার ওটা
ওই ক্ল্যাডিং কর্ষণটাকে কাইন্ড অফ প্রিভেন্ট করে। বাট যেটা হয় যে আমার হাই যে গামা রেডিয়েশনটা মেইনলি আমার এই কম্পাউন্ডটাকে ভেঙে ফেলতে পারে, অ্যান্ড তখন আবার আয়োডিনকে ফ্রি করে দেয় ফার্স্ট ব্যারিয়ারের কেসে। আচ্ছা, যেটা বলছে আগে, এফসিআইএমআই হচ্ছে আমার কার্বাইড ফুলের জন্য হচ্ছে কি একটা বড় বড় কনসার্ন, অ্যাজ আমার কি বলবো, আমার বেশি আমার ফিশন প্রোডাক্ট ক্রিয়েট হয়, অ্যান্ড আমার সোয়েলিং বেশি হচ্ছে। সো এফসিএমআই অনেক বেশি, মানে এফসিএমআই হওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, তো এখানে মেনলি সিরামিক ফুয়েলের গ্যাসিয়াস সোয়েলিং কথা বলছে। আচ্ছা, যেটা বলছে নাইট্রেট ফুয়েলে, আচ্ছা নাইট্রেট ফুয়েলে হচ্ছে গিয়ে আমার ফিশন গ্যাস রিলিজটা কম্পারেটিভলি কম দেন হচ্ছে গিয়ে এমওএক্স। আচ্ছা, এখন যদি আমার ফুয়েল পরসিটি অ্যাবাভ 15 হয় অ্যান্ড স্মিয়ার ডেন্সিটি বিলো এত হয়, তাহলে সেটা হচ্ছে কি আমার এই ফুয়ে আমার রিলিজের জন্য ভালো। বাট দেখা যায় যে, যদিও স্যার এটা হাইলাইট করেন এই জায়গাটা, যে 80% গ্যাস হচ্ছে রিমেন্ট থাকে, অ্যান্ড তখন ওরা সিভিয়ার এফসিএমআই ঘটায়। তো আচ্ছা, এটা কি ইয়ার জন্য বলছে নিশাত? এই ফার্স্টের লাইনটা কি নাইট্রেটে বলছে না কার্বাইডে বলছে না এমওএক্স এ বলছে? দাঁড়াও এই দাঁড়াও, লাইন, এটা হচ্ছে নাইট্রেট, নাইট্রেট। ঠিক আছে। আচ্ছা, দেন যেটা বলছে আমার সেকেন্ড ইয়েতে কথাটা বলছে যে আমার আমার ক্রিপ হচ্ছে গিয়ে এমএক্স এর লোয়ার। সো আমরা দেখছি আগে, তো আগে মনে করেন একটা স্লাইডে পড়ছিলাম যে ক্রিপ যদি বেশি হয় তাহলে আমার সোয়েলিংটা হচ্ছে গিয়ে অত বেশি হয় না। তখন ক্রিপটা মানে মানে ক্রিপ ইন আ সেন্স তখন হচ্ছে কি আমার সোয়েলিংটাকে মানে কি মানে সুয়েলিং না, সরি সুয়েলিং নাকি জানি না, এটা জাস্ট কেউ একটু চেক মানে পড়ার আগে একটু ক্রস চেক করে নিও। ক্রিপটা কাইন্ড অফ হচ্ছে কি আমার এফসিএমআইটা কাইন্ড অফ হচ্ছে কি ফেলার বা এফসিএমআইটাকে প্রিভেন্ট করে দেয়। তো হ্যাঁ, সোয়েনিং ইন আ হ্যাঁ সেন্স, সুয়েলিং। কারণ হচ্ছে ক্রিপ হইলে আর প্লাস্টিক ডিফর্মেশন হচ্ছে, তো এক্সপ্যানশন কমে যাচ্ছে, মানে ওটার মধ্যে ও ক্রিপের মাধ্যমে ওটাকে অ্যাকোমোডেট করে ফেলতেছে। আচ্ছা তো আচ্ছা। এই জন্য আচ্ছা হ্যাঁ এফসিএমআই বুঝছি, আর হ্যাঁ কি ওই কমে স্ট্রেস যায়। যে হুম। ওই সুয়েলিং এর স্ট্রেসটা তখন আর থাকে না, এটাও বলছে, এটা মনে হয় একটা কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা স্ট্রেস থাকতেছে না, প্রেশার থাকতেছে না, মানে ও নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করে ইয়ে হয়ে যাইতেছে, মানে আচ্ছা। স্ট্রেসটাকে ইয়ে করে ফেলতেছে। হুম। আচ্ছা ওকে। আচ্ছা, দেন হচ্ছে বলছে ফেলার বা এফসিএম এখন কমন হয়ে যায়, তো এটা প্রিভেনশনের কথা বলছে যে আমি যদি হিলিয়াম বন্ড হচ্ছে লো পাওয়ার আর লো স্মিয়ার ডেন্সিটি ইউজ করে দেন হচ্ছে গিয়ে এটা সলিউশন হতে পারে, কারণ আমার হিলিয়াম বন্ড হচ্ছে গিয়ে ভালো হিট ট্রান্সফার, আর স্মিয়ার ডেন্সিটি কম হলে কি মানে কি আমার পোরোসিটি বেশি ওখানে, সো আমার সুয়েলিং হচ্ছে গিয়ে অত বেশিও হবে না, অ্যান্ড লো পাওয়ারও ভালো হবে কারণ আমার সুয়েলিং আমার সুয়েল ফিশন গ্যাস রিলিজও কম হওয়ার কথা ইন আ সেন্স। আচ্ছা, যেটা বলছিলাম কার্বাইডে হচ্ছে গিয়ে আমার সুয়েলস মোর দেন হচ্ছে গিয়ে এমওএক্স। দেন যেহেতু, আচ্ছা মোনোকার্বাইডে যেটা দেখা যায় যে ওরা হচ্ছে গিয়ে আমার ফিশন প্রোডাক্টগুলোকে অ্যাকোমোডেট করতে পারে না, অ্যান্ড ওদের ডিফিউসিভিটিটা অনেক কম স্ট্রাকচারে। সো হ্যাঁ, তো আচ্ছা, তো এর থেকে হচ্ছে গিয়ে মোনোকার্বাইড থেকে হচ্ছে গিয়ে আমার যে ট্রাইকার্বাইড এটা হচ্ছে বেটার ইন কেসে। আর যেটা বলছে মোনোকার্বাইড যেটা কিছু করে না, মোনোকার্বাইড হচ্ছে ওরা করে কি একটা লাইক আইসোমরফাস একটা লাইক স্টেজ ক্রিয়েট করে ফেলে বাকিদের সাথে, সো ওরা হইতেছে কি আর ফিশন প্রোডাক্টকে না অ্যাকুমুলেট করে না ওগুলোকে ডিফিউজ করে আউট করে দেয় বা কিছু একটা করে। আচ্ছা, যেটা বলছে আমার যদি কার্বাইড ফুল অক্সিজেন নাইট্রোজেন ইম্পিউরিটি থাকে তাহলে ওরা অ্যাক্টিনাইডকে রিডিস্ট্রিবিউট করে ফেলে। তখন যেটা দেখা যায় এই ইম্পিউরিটিটা লাইক ফুয়েল কন্টেন্টটা উল্টাপাল্টা হয়েছে, ধরো হচ্ছে গিয়ে আমার মানে ফুয়েল কন্টেন্টে ধরো হইতেছে কি অ্যাক্টিনাইডে ধরো হচ্ছে গিয়ে যে ফিশন মানে আহ কি বলবো এলিমেন্ট বা ধরো হচ্ছে এনরিচমেন্ট যেগুলো আছে ফেজ আছে বা ধর প্লুটোনিয়াম দিছে বা কিছু একটা দিছে ওইগুলো ধরো হচ্ছে একটাতে কম বেশি হয়ে যায়। আচ্ছা, দেন আবার বলছে যে হচ্ছে কি মনোকার্বাইড যেটা বলছে যে হচ্ছে মনোক্সাইড নাইট্রেট হচ্ছে আইসোমরফাস ফেজ ক্রিয়েট করে। তো ওই আইসোমরফাস ফেজ ক্রিয়েটের কারণে যেটা হয় যে ও আর ধর হচ্ছে কি কোনো ইম্পিউরিটিকে বেরোতে দেয় না, ডিফিউজ হতে দেয় না, আলাদা মানে কোনো যেতে দেয় না, সো ও আরো বেশি ইম্পিউরিটিকে রিটেন করে। আচ্ছা, কিছু কিছু আবার হচ্ছে গিয়ে কার্বাইডকে আবার হচ্ছে রিসাইকেলড মাইনর অ্যাক্টিনেট হচ্ছে বার্ন করা যায়, হাই নিউটন ফ্লাক্সের জন্য ইউজ করা যায়। আচ্ছা, তো ওখানে মেইনলি হচ্ছে কি সিরামিক ফুয়েলের হচ্ছে কর্ষণের কথা বলছে। সিরামিক ফুয়েলে হচ্ছে কি আমার সিভে ইন্টারনাল কর্ষণ দেখা যায় হাই পাওয়ার ইনার ক্ল্যাডিং এ। অক্সাইড ফাস্ট ফুয়েল আরো বেশি লাইক অ্যারাউন্ড 2-3 উইকের মধ্যে দেখা যায়। আর
সো লাইক এটা মেইনলি হয় আমার, ধরো যদি লো বার্ন আপে যেটা হয়, যদি আমার সিজিএম আর টেলুরিয়ামের রেশিওটা 2 থেকে কম থাকে, মানে কি আমার সিজিএম অ্যামাউন্টটা বেশি না, তো তাহলে কি ও আমার আয়োডিনকে নিয়ে সিজিএম আয়োডাইড বাইরে কিছু ফর্ম করতে পারে না। সো আমার আয়োডিনটা কাইন্ড অফ হচ্ছে গিয়ে কি বলবো, ফ্রি থাকে, অ্যান্ড ওটা ইজিলি আমার ক্ল্যাডিংকে গিয়ে অ্যাটাক করতে পারে। যেটা খারাপ তখন হচ্ছে কি আমার লাইক কর্ষণটা আরো বেশি বেড়ে যায়, এমবিটেলমেন্টটা বেড়ে যায়। বা যদি আমার হাই বার্ন আপে, যদি সিজিএম যদি আমার মোর জেনারেট হয়, তখন এই প্রবলেমটা হবে না, তখন হচ্ছে এটাকে রিডিউস করা যায়। আবার যেটা করার জিনিসটা হচ্ছে গিয়ে আমার রিডিউস, যদি আমি যদি আয়োডিন আর টেলুরিয়ামের ভলাটাইজেশনটা কমাইতে পারি, সো এই জিনিসটা তাহলে হচ্ছে গিয়ে কাইন্ড অফ, যেটা বলছে এখানে মনে হয় যে প্রিভেনশনটা করা যায়, তো ওই জন্য আমার লো হিটিং করা লাগবে। লো হিটিং এটা আর্লি স্টেজ হচ্ছে মেনটেন করা লাগবে। আচ্ছা, দেন বলছে ইন্টারগ্রানুলার করশন ফর, আচ্ছা আমার হাই টেম্পারেচার জন্য মডারেট বার্ন আপে হচ্ছে ইন্টারগ্রানুলার করশনটা দেখা দিতে পারে। তো ওই জন্য আবার যে দেখা যায় যে তখন যে আমার হাই অক্সিজেন পটেনশিয়াল থাকে, ওইটা হচ্ছে আমার সিজিএম ইউনিট ফর্ম করতে পারে, যেটা খারাপ, যেটা ভালো না। তো আচ্ছা, উম, আচ্ছা সামটাইমস এই জিনিসটাকে ইয়া করার জন্য আমার অক্সিজেন পটেনশিয়ালটাকে কমানোর জন্য, যেটা আসলে আমাদের উচিত করা, অনেক সময় ইউরিনে মিক্স করা হয়। আচ্ছা, একটা নিচে ফার্টাইল ফিসা ইন্টারফেস কখন দেখা যায়, বাট রিকোয়ার্স অ্যাটেনশন, আছে গেল এটা। আচ্ছা, মেইনলি এখানে বলছে যে আমার এখানে একটা জগ নামে জয়েন্ট অক্সাইড গেইন নাকি যাই হোক, ফাস্ট ফুয়েল স্পেকট্রাম ফুয়েল পিন গুলাতে এরকম একটা লেয়ার ফর্ম দেখা যায় করশনের জন্য, যেটা আমার ফ্লুয়েল অ্যান্ড ক্ল্যাডিং এর মাঝখানে ফর্ম করে একটা লেয়ার টাইপের। এটা মেইনলি আমার সিজিয়াম মোলিবডেনাম অক্সাইড, মোলিবডেনাম, তারপর ক্যাডমিয়াম প্যালাডিয়াম এগুলো কম্পাউন্ডের হয়। তো এটা যেটা করে, এটা হইতেছে আমার এটা থার্মাল কন্ডাক্টিভিটি ফুয়েলের হচ্ছে গিয়ে ইউরেনিয়াম অক্সাইড মুইয়া থেকে কাইন্ড অফ কম, সো ইন এটা খারাপ। বাট এটা থার্মাল কন্ডাক্টিভিটি বেটার দেন হচ্ছে মানে কি বলবো, জেনন। সো এটা লাইক খারাপ তো অবশ্যই, বাট লাইক জেনন থেকে এটা থার্মাল কন্ডাক্টিভিটি বেটার। আচ্ছা, এই যে জগ যে, জে ও জি যে যে ফিশন, সরি, ফিশন প্রোডাক্ট গুলো আছে এগুলা হচ্ছে কি আমার খরচ। আচ্ছা, কশনকে এনহ্যান্স করে দেয়। আচ্ছা, যেটা করে যে আমার যেটা হয় যে আমার ম্যাট্রিক্স সোয়েলিংটা বা ফিচার পর হচ্ছে গিয়ে একসময় বাই ফলস, বাট এটার জন্য যে জগের জন্য এটা হচ্ছে সোয়েল অলওয়েজ রাইজ করে, বাট টোটাল যে সোয়েলিংটা অলওয়েজ নিয়ারলি সেম থাকে। আচ্ছা, এগুলা বলছে যদি, আচ্ছা নিচে একটা পিয়া দিছে আর কিছু না, আচ্ছা গেল এটা। আচ্ছা, দেন এখানে বলছে আমার হায়ার বার্ন আপে হচ্ছে গিয়ে আমার হটার টপে, আমার হটার টপে হচ্ছে গিয়ে আমার ফুয়েল আচ্ছা সরি। আচ্ছা, আচ্ছা ইয়াতে, আচ্ছা যেটা হয় হাই বার্ন আপে হচ্ছে আমার কি বলবো, অক্সাইড ফুয়েলে হচ্ছে ক্ল্যাডিং ফেলার দেখা দিতে পারে, কারণ হচ্ছে আমার তখন টেলুরিয়া, তখন আয়রন আর নিকেল হচ্ছে টেলুরিয়াম বেজে বিটেল ফেয়ার ফর্ম করে ফেলে সিজেমের সাথে। সো দেখা যায় যে হইতেছে গিয়ে তখন লাইক এটা কর্ষণকে এনহ্যান্স করে। তো যে হাই বার্নাপে আমার হাই অক্সিজেন পটেনশিয়াল হইলে তখন এই যে অক্সিজেন, ফ্রি অক্সিজেন চলে আসে, তখন হইতেছে এই যে এরা, ওই যে এটা প্রবাবলি ক্ল্যাডিং এর ক্রোমিয়াম এটাকে আঘাত করে হচ্ছে গিয়ে ক্রোমিয়ামটাকে উঠে ফেলে। সো ক্রোমিয়াম যদি আমি যদি হচ্ছে ক্ল্যাডিং সরাই ফেলি, তাহলে অবভিয়াসলি কর্ষণ বেড়ে যাবে, কর্ষণ হচ্ছে হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। সেম হচ্ছে গিয়ে মোলিবডেনাম মেবি এটা ওই জগ লেয়ারে থাকে, ওইটা থেকে হচ্ছে গিয়ে ওটা নিয়ে আসে। তো দেন ওই যে ফ্রি যে টেলুরিয়ামটা ক্রিয়েট হয়, ওইটা আবার আমার ক্ল্যাডিং এর সাথে হচ্ছে ইন্টারমেটালিক ফর্ম করে ফেলে, অ্যান্ড লাইক ইন্টারমেটাল ফর্ম করে হচ্ছে গিয়ে বিটেল করে দেন, লাইক কর্ষণকে এনহ্যান্স করে দেয়। তো আচ্ছা এই শেষ।
ডিপ পোর্শন দেখা যাচ্ছে। এফসিসিআই হচ্ছে আমার মোর কজেস মোর ফেইলার হচ্ছে আমার অক্সাইড ফুয়েল পেনিক। আমি দেখতেছি যে হচ্ছে আমার এই যে সিজিয়াম টেলুরিয়াম এরা হচ্ছে গিয়ে আমার ডায়েট হচ্ছে গিয়ে ক্লায়েন্ট ক্যাটার করতেছে, সো আমার মোর হচ্ছে গিয়ে ফেলারটা হইতেছে গিয়ে আমার এফসিসিআই এর জন্য। আচ্ছা। আচ্ছা, ক্ল্যাডিং ড্যামেজ জিরকোয়ালায় হচ্ছে গিয়ে দেখা যায়। আচ্ছা, এখানে যেটা হয় যে আমার জিঙ্ক টেলুরাইড, সরি জিরকোনিয়াম কি বলতেছি, জিরকোনিয়াম টেলুরাইড অ্যান্ড অক্সাইড, অক্সাইড একটা ডুপ্লেক্স কোটিং টাইপ ক্রিয়েট হয় আবার অনেক সময়, যেটা আবার হাই টেম্পারেচারে আবার আমার ভ্যানিশ হয়ে যায় অ্যান্ড ক্ল্যাডিং কে হচ্ছে অ্যাটাক করে। আচ্ছা, এই লাইনটা আমি আসলে ভালো করে তো বুঝি নাই। নিশাদ, এটা বুঝছো? হ্যাঁ, কোনটা? জিরকোনিয়াম টেলুরাইড অক্সাইড ডুপ্লেক্স কোটিং? হ্যাঁ। জানি না, এগুলোর কোনো এক্সপ্লেনেশন নাই, আমার খাতাতেও নাই। আচ্ছা। আচ্ছা, বাদ তাইলে। এগুলা যে বাদ দাও, বাদ দাও। আচ্ছা, বাট এগুলা এই আচ্ছা, যদি মনে রাখতে পারো তাহলে মনে রাখো, নাইলে বাদ। এইখানের অনেক কিছু এক্সপ্লেনেশন এখানে নাই হচ্ছে ভাই। এক্সপ্লেনেশন লাইক মেইনলি মুখস্থ। আচ্ছা, লাস্টে বলছে যে জির ক্যালোরি থাকে আমার জিঙ্ক টিনের, ওইখানে আবার এই জির যেটা সার্ফেসে দেখাইছিল একটা কাইন্ড অফ লেয়ার 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 ক্রিয়েট করে ওরা। জিরকোনিয়াম টেলুরিয়াম, জিরকোরিয়াম অক্সাইড, টিন হচ্ছে গিয়ে অক্সাইড, একটা ইয়া ক্রিয়েট করে ফেলে, একটা কাইন্ড অফ লেয়ার টাইপ মেবি ক্রিয়েট করে। এই যে একটা বিট টাইপের ক্রিয়েট করে, অত হচ্ছে গিয়ে জানি না। তো তো এটা মেবি স্যার বলছে লাস্টে, বলছে জিরকালতে এরকম একটা ডিশ ক্রিয়েট করে ফেলে ওরা, যে একটা লেয়ার লেয়ারে হচ্ছে জিরকোনিয়াম অক্সাইডের লেয়ার, টিনের লেয়ার এরকম ক্রিয়েট করে ফেলে। আচ্ছা, আর আয়োডিন তো খারাপই, ও হচ্ছে কি আমার জিরকোনিয়াম টি কে হচ্ছে ক্র্যাক করে ফেলে। আচ্ছা, গেল এটা। আচ্ছা, এখন বলছে ফুয়েলে হচ্ছে থার্মাল ফুয়েলে কি ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। আমার হচ্ছে কুলেন্ট ওয়াটারটা লিক লিক করতে পারে, বা হচ্ছে সার্ভিস লিক করতে পারে, পোস্ট ইউজ কুলিং টাইমে লিক করতে পারে। এটা যেটা করে আমার ফুয়েলের মধ্যে অক্সিজেন মেটাল রেশিওটাকে চেঞ্জ করে দিতে পারে। অ্যান্ড লাইক সিজিয়াম এগুলা যে কি বলবো আয়ন গুলো আছে এগুলোকে ওয়াশ আউট করে ফেলতে পারে, সো এগুলো তো লাইক বাইরে যাওয়া ইন ওয়ে ভালো না। তো যাই হোক, টেলোরিয়াম লিক করতে পারে। তো মেইনলি এটা এখানেই এগুলো এখানেই বলছে যে আমার ডিকে প্রোডাক্ট হচ্ছে গিয়ে আচ্ছা, ডিকে প্রোডাক্ট গুলো ওয়াটারের সংস্পর্শ, সরি মেটাল যে আমার যে হাবিজাবি থাকে, মেটাল যে ফিশন প্রোডাক্ট বলো আর যেগুলো আছে এগুলো অনেক সময় হচ্ছে ওয়াটারের সংস্পর্শে এসে ওরা ডিকে প্রোডাক্ট ক্রিয়েট করে ফেলতে পারে। আচ্ছা, দেন থার্মাল ফুল এগুলো বুঝলাম। আমার আমার হচ্ছে যেসব অ্যাক্সিডেন্ট হয়, সিভিয়ার ক্ল্যাডিং বার্স্ট হতে পারে, লস অফ কুলেন্ট হতে পারে, স্টিম এক্সপ্লোর হতে পারে, যে হচ্ছে আচ্ছা। তো এই জন্য আমার যেগুলো দেখা গেছে কি কি হয় এগুলো বলছে যে এইসব রিলিজ হয় মেইনলি। আচ্ছা, দাঁড়াও। Reduce barium distributes but maximum, এখানে মেইনলি যা আছে এগুলো এক্সপ্লেনেশন নাই, এগুলো যদি কেউ মানে মনে রাখতে পারে তাদের ভালো, না হলে এগুলো কাইন্ড অফ কোনো এক্সপ্লেনেশন নাই, মুখস্থই বলতে গেলে। আচ্ছা, প্রোডাক্ট ইজ অ্যাবাউট অটোমেটিক রিজলভিং। আচ্ছা, আচ্ছা, এখানে মেড অক্সিজেন পটেনশিয়ালটা ইম্পর্টেন্ট হবে, এটা সবাই একটু মনে রেখো। আচ্ছা, এক্সপ্যানশন। আচ্ছা, যদি আমার ফার্স্ট ফার্স্ট বিটের রিয়েক্টে যদি আমার এক্সপ্যানশন যে প্রভিশনটা যদি বড় রাখা হয় তাহলে 20% আমার ফুয়েল মেলটা হচ্ছে গিয়ে ক্যান বি হার্মলেস। যেটা বলছে প্রভিশন ভলিউম যদি লার্জ হয় তাহলে, যেমন ফুয়েল যদি মেল্ট হয়, যে আমার অ্যাক্সিডেন্ট হয় বা কোনো একটা সেন্সে যেমন ফুয়েল যদি মেল্ট হয়ে যায় ওইটাকে হার্মলেস কনসিডার করা যায়। আচ্ছা, দেন আমার ফার্স্ট রিয়েক্টর বলছে, ফার্স্ট রিয়েক্টর হচ্ছে কি নর্মালি আমার অত পিন ফেলার দেখা যায় না, কাইন্ড অফ রেয়ারই বলতে গেলে, বাট স্টিল হয়। তো এটা যেটা হয় যে ফিশন গ্যাসে হচ্ছে গিয়ে আমার মেটালিক কুলেন্টের মধ্যে এটা সাইনটা হচ্ছে ফিশন গ্যাস চলে আসতে পারে। অ্যান্ড যেটা হয় যে আমার এই এমওএক্স ফুয়েলটা ইমিসিবল হচ্ছে সোডিয়ামে, অ্যান্ড ওরা অনেক সময় অক্সিজেন একটা লেয়ার, এই যে একটা একটা লেয়ার ক্রিয়েট করে ফেলে, এটা লেয়ার ক্রিয়েট করে ফেলে। তো এই লেয়ারটা দ্বারা, আচ্ছা, এটা লেয়ার ক্রিয়েট করে ফেলে। অ্যান্ড এই লেয়ারটা তো অবভিয়াসলি ভালো না, কারণ হচ্ছে এটা থার্মাল কন্ডাক্টিভিটি কমাই দিবে। তো আমার লাইক বেশি হিট জেনারেট হবে ইন সেন্স, অ্যান্ড সুয়েলিংটাকে বাড়ায় দিতেছে। তো লাইক গেটার স্ট্রেচ অ্যান্ড আরো লাইক ফিউচার আবার আরো বেশি স্ট্রেস জেনারেট হয়, অ্যান্ড লাইক ফিউচারে আরো পিন, মানে পিন ফে ব্রিচ হওয়ার ফেল হওয়ার প্রবাবিলিটিকে আরো বেশি বাড়ায় দেয়।
তো মেইনলি অক্সিজেনটা হচ্ছে গিয়ে আমার সোডিয়াম একবার সংস্পর্শে থাকে না, মাঝখানে হচ্ছে কি ইউরেনিয়াম প্লুটোনিয়াম লেয়ারটা থাকে। আচ্ছা, তো যেটা বলছে, যদি আনলেস আমার সিজিএম অ্যান্ড ফুয়েল বিচ সাইডে হচ্ছে সিজিএম অ্যান্ড সোডিয়াম এরকম কিছু একটা সাবস্টিটিউশন হয়, হচ্ছে আমার এই যে স্ক্যাপটা থাকে এ কাইন্ড অফ হচ্ছে ফিশন প্রোডাক্ট রিলিজটাকে হচ্ছে গিয়ে কাইন্ড অফ হচ্ছে প্রিভেন্ট করে। বাট ইন সেন্স এটা খারাপই, কারণ হইতেছে কি আমার এটার কন্ডাক্টিভিটি কমাই দিতেছে অ্যান্ড সোয়েলিং করে দিতেছে আবার ফিশন। হ্যাঁ, তো এটাই। আর লাস্ট পেজে বলছে যে আমার যেগুলো ডিজাইন লিমিট আমার দেখা যায় যে ক্ল্যাডিং অক্সিডেশন হাইড্রেশনের কারণে হাইড্রেটিং হয়ে যেতে পারে। ক্ল্যাডিং অক্সিডেশন অক্সিডেশন থেকে অনেক সময় হচ্ছে গিয়ে আমার অক্সিডাইজড হয়ে কর্ডের যে অক্সিডাইজ ফ্ল্যাজি কোনো সময় ওইগুলোর সাথে কোনো সময় লাইক অক্সাইড গুলো লাইক ক্ষয়ে ক্ষয়ে আসতে পারে, ওইসব স্পেলিং হতে পারে। তো ওই জায়গায় সময় হাইড্রেট ক্রিয়েট করে ফেলে। অ্যান্ড লাইক ফুয়েল ইন্টারনাল প্রেশার, এটা একটা লাইক এটা দেখা লাগে আমাকে, কারণ ফুয়েলের একটা বার্ন প্রেশার থাকে আবার কুলেন্টের একটা প্রেশার থাকে। সো দুই দিকে একটা প্রেশার থাকে, সো এই জিনিসটা ডিজাইন লিমিট হিসেবে কাজ করে। অ্যান্ড আমার ক্ল্যাডিং ওয়্যার ক্ল্যাডিং এ ওয়্যার ক্রিয়েট হতে পারে যে ক্ল্যাডিং ওয়্যারটা দেখা লাগে, উইয়ারটা দেখা লাগে। ক্ল্যাডিং উইয়ার যেটা হয় যে আমার যে গ্রিডটা থাকে মেইনলি আমার যে গ্রিডের মধ্যে ফুয়েল অ্যাসিডটাকে রাখা হয় যে যাতে করে হইতেছে কি বলবো মানে ওর ভাইব্রেশন যাতে না ঠিক প্লেস মতো যাতে হয়। তো ওই ওই গ্রিড প্রেসিং এন্ড ফুয়েল রডের মধ্যে অনেক সময় হচ্ছে আমার কি বলবো উইয়ার হয়ে অনেক সময় ফুয়েল রডগুলোর সময় লাইক কি বলবো সুয়েল বা ম্যানুফ্যাকচার ইয়া বা ট্রানজিয়েন্ট সুয়েল লাইক হঠাৎ মানে হুট করে কোনো ট্রানজিয়েন্ট ইয়ে কারণে মানে কি বলবো মাঝখানে হুট করে সুয়েল হয়ে গ্রিড স্পেসিং আর ফুয়েলের মধ্যে হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট চলে আসতে পারে এন্ড ক্লাইডিং কোনো ফেল করতে পারে, মানে ক্লাইডিং এ উইয়ার হয়ে যেতে পারে। তো এটা কাইন্ড অফ ডিজাইন লিমিট হিসেবে কাজ করে এন্ড ক্লাইডিং এলোমেশন হতে পারে। তো এইগুলা হচ্ছে গিয়ে কি বলবো ডিজাইনটাকে লিমিট করে। এন্ড পাওয়ার টু মেল এটাকে আমার কনসিডার করা লাগে। আর লাস্টে হচ্ছে গিয়ে প্যালেট ক্ল্যাড মেকানিক্যাল ইন্টারাকশন এগুলো হইতেছে গিয়ে আমার কি বলবো হাই অ্যাক্টিভিটি হচ্ছে গিয়ে আমার ক্ল্যাডিং এর গ্যাপটাকে কমায় দেয়, সো তখন হইতেছে গিয়ে জিনিস আমার কনসিডার করা লাগে। তো মেইনলি চ্যাপ্টার এগুলাই বলছে, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, মানে কেমন ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, আর কোত্থেকে কি আসতে পারে মানে? চ্যাপ্টার এখানে তো এখন অনেক কিছু আছে। ইম্পর্টেন্ট হইতেছে কারণ হচ্ছে আমি লাইক স্পেসিফিক মানে লাইক কারণ স্যার যা দেখছি স্যার কিন্তু সব মিলায় কোশ্চেন করে। তো আমি আসলে জানি না যে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট। এটা একটা কাজ করতে পারো, এটা লাস্ট চ্যাপ্টার হচ্ছে কাইন্ড অফ মানে এটা তো just যা দেখা গেছে যে কাইন্ড অফ মুখস্থ পড়া এই চ্যাপ্টারটা। অ্যান্ড লাইক থার্টিনও সেম, থার্টিনও হচ্ছে গিয়ে থার্টিন আমার পড়ি না বাট আমার লাগছে কাইন্ড অফ হচ্ছে গিয়ে ওই যে রিডিং পড়া এইগুলা। তাও একটা রিডিং নে কিছু একটা মাথায় রেখো, কারণ হচ্ছে স্যার মিলায় কোশ্চেন করা আমার যেটা মনে হয়েছে। অ্যান্ড টিচারদের টেন্ডেন্সি আছে যে লাস্ট স্লাইডগুলোতে বেশি কোশ্চেন করার, লাস্টের দিকে যেগুলো পড়ায়। বুঝছো কি বলছি? আর সুমিত তো সব টাচ করে, মানে সব কিছু থেকে হচ্ছে কোশ্চেন করে, মানে সব কিছু মিলায় কোশ্চেন করেন। বুঝছো? আচ্ছা শোন, আমিনুলের মধ্যে কি কি পড়তে হবে সেটা বল শুরু হ্যাঁ, করে। আমিনুলের মধ্যে কি পড়তে হবে সেটা বল। আমিনুল স্যারের মধ্যে হচ্ছে শোন স্টিলের আমিনুল ফেলিয়ার, ফেইলার হচ্ছে, হ্যাঁ ফেইলার তো স্টিলের ফেলিয়ার গুলা ভালো করে দেখিস, কারণ স্যারের তো স্টিল ফেভারেট। ওখান থেকে একটা হুম দিবে হুম আমার মনে হইতেছে যে এই অনেকগুলো আছে কিন্তু যে লাস্টের যে হুম হুম চ্যাপ্টারটা হুম। চ্যাপ্টার 3-তে ওইখানে অনেক স্টিলের ফেলিয়ার টেইলার আছে। এটা কি থ্রি ভাবি এর যাবি। একেবারে লাস্টে? না, থ্রি হ্যাঁ, পুরোটাই ফেলার, একেবারে লাস্টে না, 3-এর পুরোটাই ফেলার। মাঝখান দিকে ওই যে ক্ল্যাড ইয়েতে কি বলে স্টিল কেসিং, তারপরে হচ্ছে প্রেসার টিউব, ওখানে হচ্ছে স্টেনলেস স্টিল ফেরিটিক স্টিল এইসব নিয়ে হাবিজাবি অনেক কিছু বলা। তো ওইগুলা হচ্ছে হালকা পাতলা দেখো, এটা আর কি কারণ সিটিতে ছিল না, তাই না? না না না, সিটিতে ছিল না, আচ্ছা এই জন্য সিরিয়াল ছিল এখান কিন্তু থেকে হালকা তুমি ছিল, বুঝতে। হাফ ছিল। স্টিলের পার্ট গুলো তো ছিল না, প্রথম দিকে শুধু করশন ছিল, ও মনে আছে, স্টিল পার্ট শুধু ছিল না, স্টিল করশন পার্ট ছিল। ছিল না, ক্রিপ না টিপ হাবি না জাবি না, আর ওখানে অনেক কিছু হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র ওই যে করশনের পার্টটুকু ছিল, আর ক্রিপ তারপরে স্যারের তো ওই যে ওই কি বলে ওইসব ওই যে হিট ট্রিটমেন্টের হাবিজাবি জিনিসপাতি ওগুলা তো স্যারের, মানে ওগুলা থেকে যেহেতু সিটিও ছিল না তো ওগুলা থেকে আর দিতে পারে। তা নিশাদ একটা কোয়েশ্চেন, গ্যাস কুল রিয়েক্টরে আমার ন্যাচারাল ইউরেনিয়াম কেন ইউজ করা হয়, এনরিচ কেন ইউজ করি না, এটা কি এক্সপ্লেনেশন জানো? গ্যাস কুলডে, হ্যাঁ, গ্যাস কুলডে আমরা কি ইউজ করি, ন্যাচারাল ন্যাচারাল ন্যাচারাল। ইউরেনিয়াম। হুম,
সেটা ম্যাগনুস ছিল না? গ্যাস। হ্যাঁ, ম্যাগনোসি ছিল, বাট লাইক রিসেন্ট গ্যাস গুলো ন্যাচারাল ন্যাচারাল দিকে যায়। এটা আমিও স্যার ইয়াতে পাইছি, আমিও স্যারের লেকচার। গ্যাস কুলড কেন ন্যাচারাল ইউজ করে এটার এক্সপ্লেনেশন ওইভাবে নাই মনে হয়। এখন যদি আমি খাতায় কোথাও পাই তাহলে আমি বলবো না। মানে আমার মানে দেখে হুট করে মনে পড়লো, মানে যদিও আমিনুল স্যারের কাছ থেকে এই ধরনের কোশ্চেন পাওয়া, মানে উনি করবেন না, সুমিত স্যার করলে করতে পারেন হোয়াট ইফ। সুমিত স্যার যে কি করবে, ও আচ্ছা একটা ইয়ে বলো আমাকে। সাপোজ ধরো একটা জিনিস ডিজাইন করতে দিছে, হ্যাঁ, হ্যাঁ, ভার্সিটির কোয়েশ্চেন গুলা ভালো তো কথা। ওরকমই। হ্যাঁ, তো মনে করো একটা থার্মাল রিঅ্যাক্টর ডিজাইন করতে দিছে। হ্যাঁ, তো এখন এখানে আমি ক্ল্যাডিং, ফুয়েল টাইপ, কুলেন্ট, মডারেটর কি কি ইউজ করব? কি কি ইউজ করব। আচ্ছা, ক্ল্যাডিং হচ্ছে, দাঁড়াও, থার্মাল রিঅ্যাক্টর বলছো তাই না? হ্যাঁ, একটু থার্মাল। ইন্টারাপ্ট করি, শোনো, তোমাদের কেউ যদি একটু, এই যে এখানে ভাই কতগুলা রিয়েক্টর আছে, এত রিয়েক্টরের নামও মনে হয় শুনি নাই। যাই হোক, কোন রিয়েক্টরে কোন মডারেটর, কোন ক্ল্যাডিং, হ্যান ত্যান এগুলা ইউজ করা লাগে, এটার কোনো চার্ট বানাইলে একটু দিও তো। আচ্ছা, চার্ট এটা আসলে আমিনুল ওভাবে স্যারের একটা চার্ট দেওয়া আছে বানানো। আমিনুল স্যারের সম্ভবত। এখন চার্ট পাবা, আমি ও লাইক হ্যাঁ, বানাই আমিনুল বই স্যার নাই। ওখানে আছে এটা। আমিনুল স্যার টুতে। এখন অনেকগুলো চার্ট আছে, ওখানে দেখতে পারবে। আমিনুল স্যার মনে হয় এখন আছে। হুম হুম। আচ্ছা, তুমি ডিজাইনের কথা বলতেছিলে না? হ্যাঁ, ডিজাইনের কথা বলতেছি। আচ্ছা দাঁড়াও, যেটা থার্মাল বলছো তাই না? হুম। আচ্ছা, থার্মালে তো আই গেস অক্সাইড ফুয়েল কি বেটার, হ্যাঁ, নাকি থার্মালের জন্য অক্সাইড ফুয়েল কি বেটার থার্মাল নাকি ওয়াটার মেটালিক কুলড ফুয়েল ইউজ হয়, বেটার? ওয়াটার কুলড ইউজ হলে অক্সাইডই বেটার, কারণ আমার মেটালিক ইউজ করতে রিয়েক্ট করে ফেলতে পারবে না, রিয়েক্ট করে ফেলে, বুঝছো? আচ্ছা, হুম আমি একটু দেখলাম যে সুমিত স্যার ওখানে লেখা যে এখন আর মেটালিকটা রিসার্চ বেস ছাড়া কোথাও ইউজ করা হয় না। রিসার্চের ক্ষেত্রে মানে ছোট ইয়াতে ইউজ করা হয়। হুম। আচ্ছা, তাহলে শুরুর সেই দিকেই ছিল ক্ষেত্রে, এটা মনে হয়। আচ্ছা হ্যাঁ, সেই ওই ওই ক্ষেত্রে যে আমি যদি, যে কোশ্চেন করছিলাম ওটাও কাইন্ড অফ রিসার্চ বেসড টিম, মানে বাট লাইক কেন করতেছে, মানে ভাবতে, মানে এরকম একটা ভাবতেছিলাম যে মেটালিকে তাহলে কেন বা ইউজ করতেছে। হুম, আচ্ছা গ্যাস কুলড, গ্যাস কুলডে হচ্ছে কি হবে, গ্যাস করলে ন্যাচারাল আমি কেন? সরিয়াতে পাবা। হুম। আচ্ছা, গ্যাস কুলার মধ্যে কি প্রেসারাইজ ইউজ করতে হয়? আমরা তো প্রেসার ইউজ করি না সম্ভবত। গ্যাস, যেমন CO2 ইউজ করলে তো প্রেসারাইজার ইউজ করি না সম্ভব। না প্রেশারাইজার মেবি থাকে না গ্যাস করলে। প্রেশার, ও তো এমনি গ্যাস, ওর প্রেশার বেশি হওয়ার কথা না। এটা আমি অনুসারে চার্ট দেখছিলাম, দাঁড়াও দেখি, আর দেখি, দাঁড়াও, এখানে দেখছিলাম কোথায় একটা জানি। আচ্ছা, এখানেই মনে হয়। আচ্ছা, গ্যাস কুলে বলছে না, এখানে না। আচ্ছা গ্যাস, আচ্ছা গ্যাস কুলেন বলছে। আচ্ছা গ্যাস কুলে হচ্ছে উম প্রেশার হচ্ছে হাই থাকে, বাট হ্যাঁ, ওয়াটার গ্যাস থেকে কম হয়। কুলড কম, হ্যাঁ ওয়াটার থেকে কম হয়, বাট হচ্ছে, আচ্ছা ওই কি বলে ওয়াটার, হ্যাঁ PWR এর থেকে গ্যাস কুলডে প্রেসার কম হয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ওইখানে যেহেতু, আচ্ছা এটা মেবি ইয়ের উপরে ডিপেন্ড করবে, মডারেশনের উপর, বুঝছো? কারণ যদি আমরা এনরিচ করি সেই ক্ষেত্রে আমার অনেক বেশি নিউট্রন প্রডিউস হবে। হ্যাঁ, এখন হুম এখন অনেক বেশি নিউট্রন যদি প্রডিউস হয়, গ্যাস কিন্তু খুব বেশি ভালো মডারেশন করতে পারে না। হুম। তো ওইটার জন্য আমার আলাদা করে গ্রাফাইট মডারেটর ইউজ করা লাগবে। এখন মডারেটর হিসেবে আমরা জেনারেলি কি করি, গ্রাফাইট ইউজ করি বা হচ্ছে হেভি ওয়াটার বা লাইট ওয়াটার বেরিলিয়াম। ইউজ করি। মডারেটর, মডারেটর কি বেরিলিয়াম ইউজ করি? হ্যাঁ বেরিলিয়াম, আরে অনেকগুলো ভাই হলে এখন, বেরিলিয়াম, জিরকনিয়াম, ওটা তো ওয়াটার। পয়জন না, না ওটা তো না, ওগুলা ক্ল্যাডিং। না না, মডারেট হিসেবে ক্ল্যাডিং বেরিলিয়াম ছিল ইউজ ওগুলো। করে। আমিনো স্যার ওখানে আছে। না না না, আমিনুল স্যারের ইয়েতে যাও, ওই যে চ্যাপ্টার 2-তে যাও। আর চ্যাপ্টার চ্যাপ্টার বোরন 2-তে আছে। কার্বাইড ছিল সম্ভবত, এই যে বোরন কার্বাইডটা না লিকুইড না না, ফর্মে দিয়ে। মডারেটর হিসেবে শুধু 3টা জিনিস ছিল, দাঁড়া দাঁড়াও শুধু দাঁড়াও হেভি ওয়াটার, লাইট ওয়াটার আর হচ্ছে গ্রাফাইট। দাঁড়াও দাঁড়াও, এই যে ওয়েট, দেখো, হ্যাঁ, ওয়েট, দাঁড়াও, কই গেল ভাই? এই যে এটাই মডারেটর, দেখো নিচে যাও। ও, চারটা ছিল। ওয়েট, এই যে এখানে আছে। হ্যাঁ, কিন্তু বেরিলিয়ামটা খুব বেশি ইউজ হয় না।
কারণ বেরিলিয়ামের সোয়েলিং প্রবলেম আছে। হ্যাঁ, ওটাই। বুঝছো? হ্যাঁ। তো দেখো তাইলে আমাদের হচ্ছে আহ আলাদা মডারেটর ইউজ করা যাবে গ্রাফাইট, কিন্তু গ্রাফাইটের মডারেটর হিসেবে কিন্তু প্রবলেম আছে, কারণ গ্রাফাইটও হচ্ছে গিয়ে ওই যে, ইরিটেশন ড্যামেজ ইরিটেশনের হয়। প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, ইরিটেশন প্রবলেম আছে। তো এই জন্য আমার, যদি আমি ওয়াটার কুলেন্ট হিসেবে ইউজ করতাম তাহলে সেই ক্ষেত্রে আমার অটোমেটিক মডারেশন হইতো, কিন্তু গ্যাসের জন্য আমার অটোমেটিক মডারেশন হচ্ছে না। এই জন্য আমরা এনরিচমেন্ট করব না। বুঝছো হুম। ব্যাপারটা? দাঁড়া দাঁড়া, গ্যাসের মোটরেশন হচ্ছে না। দাঁড়াও, এনরিচ করলে মোটরেশন দরকার হয়, বাট হ্যাঁ। গ্যাসের না মোটর, আচ্ছা হ্যাঁ বুঝছি। মেক বুঝছো? সেন্স। হ্যাঁ। হ্যাঁ, এটাই এই জন্য গ্যাস কুলডে আমরা মানে এনরিচমেন্টে যাব না। ওকে ওকে, বুঝছি বুঝছো? বুঝছি। হ্যাঁ। এবার তুমি আমার কোয়েশ্চেনের উত্তর দাও। থার্মাল রিঅ্যাক্টর ডিজাইন করব, এটা হচ্ছে সুমিত স্যার বলছিল। তোমরা থার্মাল, হচ্ছে দাঁড়াও এক ডিজাইন মিনিট। দেখবা, আচ্ছা ডিজাইন থার্মাল, দেখবা। হ্যাঁ। এক মিনিট কম আছে। থার্মাল যেটা ডিজাইন যে করবো, আমার হুম অবভিয়াসলি হচ্ছে ওয়াটার কুলড হবে। হুম। হ্যাঁ। আর এনরিচমেন্ট ইউনিভার্সাল ব্যাগস ইউজ করা লাগবে যদি আমি এখন হেভি ওয়াটার লাইট ওয়াটার ইউজ করবা। আচ্ছা, এখন ফুয়েল কি ইউজ করবো? ফুয়েল কি মানে, মানে মনে করো অক্সাইড ফুয়েল ইউজ করব নাকি নাইট্রাইট নাকি কার্বাইড? এখন কোনটা বেটার এই তিনটা ফুয়েল থেকে?